দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী যুক্ত হচ্ছেন। মিরাজ, আপনি কেন্দ্রীয় শহীদ সমাবেশের এখনকার চিত্র দর্শকদের জানাবেন। কর্মসূচি করার জন্য সারা দেশ থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা পর্যায়ের সদস্যরা, নেতৃবৃন্দ তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়েছেন। মূল অনুষ্ঠানটা তো এখনও শুরু হয়নি। মূল অনুষ্ঠান শুরু হতে কিছুক্ষণ সময় দিচ্ছে, যেহেতু ৩টার সময় পূর্ব নির্ধারিত সময় ছিল ৩টা। যদি তার আগে থেকেই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সদস্যরা তারা এখানে সমবেত হয়েছেন। এর আগে যদিও এখানে একটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখানে আজকে উপস্থাপন করার কথা ছিল, কিন্তু গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সংবাদ সম্মেলন করে প্রথমে জানায় যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসলে এই ঘোষণাপত্রটি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ তারা বৈঠক করে মধ্যরাতের পরে তারা একটা সিদ্ধান্ত নেয় যে ঘোষণাপত্রটি আজকে এখানে উপস্থাপন করা হবে না, তবে তারা কর্মসূচি যেটি চেষ্টা করেছিল সেটি তারা বহাল রেখেছে। এবং আজকের এই কর্মসূচির উদ্দেশ্য মূলত এই নাগরিকদের যে অভিযান এবং আন্দোলন, সেই আন্দোলনের ঘোষণাপত্রের পক্ষে সারা দেশের মানুষ হিসেবে ঐক্যবদ্ধ করা এবং এই আন্দোলনের ঘোষণাপত্রের পক্ষে মানুষের সমর্থন যে আছে সেটি জানান। মিরাজ, আপনি থাকুন সেখানে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।